ভিউয়ার্স, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি হলো আমাদের ময়মনসিংহের যে ব্রহ্মপুত্র নদ, ঠিক এই নদের মাঝখানেই দাঁড়িয়ে আছি। এই নদীর পানি শুকিয়ে যাওয়াতে কিন্তু চর বয়ে গেছে। নদীতে একটু পানি আছে। আমি এখন এই নৌকা দিয়ে ওই পারে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ব্রহ্মপুত্র নদের এই পাশটা যারা এই দিক দিয়ে চলাফেরা করে, আসলে এই যে এরকম ছোট ছোট নৌকা আছে, নৌকা দিয়ে তারা নদী পার হয়। 10 টাকা করে খেয়া পারাপার জন প্রতি। নদী পার হলাম, পার হয়ে এই সাইডটা দেখতে তো পাচ্ছেন যে চরের যে এই পারে আসলাম। এই পারটা কিন্তু আসলে এভাবেই প্রতি বছরই ভেঙে ভেঙে চর এভাবে ভাঙ্গে। এদিকে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো শ্রী শ্রী রাধা মাধব মন্দির। এটার ভিতরে হিন্দুদের যে একটা প্রার্থনার জায়গা, তারা এটার ভিতরে প্রার্থনা করে। এটা আমরা এইটুকু আপনাদেরকে দেখালাম। আর এটা হলো চর। চরে তো দেখতেই পাচ্ছেন অসংখ্য গরু ছাগল দিয়ে রাখছে। ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, আপনাদের বাড়ি তো নেই? হ্যাঁ, নেই। এনে প্রায় কতটি ঘর বাড়ি আছে? হ্যাঁ, ১-১৫০ ঘর আছে। 1-150 ঘর আছে না? আপনাদের এমনি প্রধান কাজটা কি? মানে কৃষি কাজ, কৃষি কাজ করেন। আর আপনার যে স্বামীরা আছে তারা কি? ব্যবসা বাণিজ্য আছে টুকটাক। টুকটাক শহরে না? হ্যাঁ, আর এটা কি করতেছেন? এটা গোবর দিব, এটা কি করবেন গোবর দিয়ে? রান্না করব। ওই যে মুট্টা বানায়? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ। আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। তাদের সাথে কথা বললাম। তারা আসলে এদিকে যে তাদের যে টুকিটাকি কাজগুলা এইগুলা তারা করছেন। এটা হলো পুরাটাই চর। এই চরে তো দেখতেই পাচ্ছেন এইখানে কিছু বসত বাড়ি আছে। এইদিকের যারা আছে তারা আসলে প্রধান তাদের কাজ হলো কৃষি কাজ করে তাদের জীবন জীবিকা এখান থেকে করেন। প্রধান তাদের কাজ হলো কৃষিকাজ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যে আপনার বাসা তো নেই? জি। আচ্ছা, বেরিবান্ধের কাছে। এনে আপনাদের প্রধান কাজ কি এই এলাকার? আমাদের কাজ হলো যে কিছু কৃষি করি,
একটু কিছু দান টান করি, হ্যাঁ। আর হয়তো গরু ছাগল রাখি, আচ্ছা। মাদ্রাস হলো সাইডে দিয়ে একটু আনিগুনি করি, আচ্ছা আচ্ছা সারাদিন রোজা রাখছি। আচ্ছা জোর নামাজ রক্ত হিরে যাবো গা, গিয়ে নামাজ পড়বো, নামাজ করে হিরে আসবো, আহের মধ্যে হিরে ছাগল টাগল খাওয়াবো, ঘুরে টুরে আহের ইফতারের টাইমেও যাবো গা বাসা। ওই পারে কি যান না শহরে যান ওই না? পারে শহরে যায়, হয়তো রোজার মাস তো নৌকা, আমি ঘাটে নৌকা চালাই, পার্কের ঘাটে নৌকা চালাই, আচ্ছা অন্য নৌকা বদ্ধ করে, ওর বর্তমানে নৌকা রোজা তাই তো নৌকা চালাই না, আচ্ছা বুঝছেন? আর না সবসময় নৌকা চালাই আমরা। তারপর নৌকা চালিয়ে কিরকম আয়ু? এই আগে তো আয় রোজগার কমে গেছে, এই যে ছাত্র আন্দোলনের পর থেকে হ্যাঁ। কামাই নাই, একদম কামাই নাই। আগে তো 1200 টাকা 1000 টাকা 800 টাকা কামাইতাম, আচ্ছা অনেক টাকা ওই যে 250 200 300, অন তো একটাও নাই। রোজার পর হইলে রোজা গেলে 250 300 টাকা বাগা লাগে। মাঝখানে এই যে ছোট ছোট করে লাউ শাক, এখানে সবজি টবজি করে রাখছে, এটা সবজি চাষ। এখানে চরে মাঝখানে আমরা একটি ঘোড়া দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। এটি বড়ই গাছে যে এরকম যে একটি স্বর্ণলতা হয়, পুরা বড়ই গাছটি স্বর্ণলতা দিয়ে ঘেরা। এদিকে ছোট ছোট বাড়িঘর। তাহলে আজকে এই চর থেকে এই পর্যন্তই, ব্রহ্মপুত্র নদের যে চর, এই চর থেকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন, যেন আপনাদের মাঝে আরো ভালো ভিডিও তৈরি করতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।